خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من মুদগা। মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানি, মাতৃগর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বানালেন, গোশত বানালেন, হাড্ডি দিয়া বডি স্ট্রাকচার তৈরি করে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত হাড্ডির উপরে দিয়া চামড়া দিয়ে সুন্দর করে একটি মানুষের আকৃতি দান করলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন। আর যখন মায়ের পেটে ছিলে ওই জায়গাটা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় রেখেছিলাম যেখানে কোনো পলিউশন, কোনো রোগের জার প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে বাচ্চা এলো, পৃথিবীতে আসছে, অসংখ্য পলিউশন, রোগের জার, বিষাক্ত পরিবেশ, এই বাচ্চা বাঁচবে কি করে? পানি খাবে, ওর মধ্যে আর্সেনিক, দুধ খাবে, দুধের মধ্যে ভেজাল, চতুর্দিক থেকে রোগ তাকে আক্রমণ করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা যেন রোগের প্রতিষেধক তার শরীরের মধ্যে ঢুকতে পারে, রোগ যাতে তাকে আক্রমণ করতে না পারে, এই জন্য রব্বুল আলামিন তার মায়ের বুকের ভিতরে যে দুধ রেখেছেন সেই দুধের ভিতরে শুধু দুধ নয়, পানিও রেখেছেন। মায়ের বুকে যে দুধ আল্লাহ তৈরি করেছেন তাতে এই পরিমাণ পানি আছে যে 6 মাসের ভিতরে বাচ্চারে পানি খাওয়ানো লাগবে না। চাও সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? এর ভিতরে রয়েছে ভিটামিন, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে প্রোটিন, রয়েছে আয়রন, যা দরকার শরীরে আল্লাহ পাক মায়ের দুধ দিয়ে তা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই দুধ বাচ্চা যতক্ষণ না আসতেছে মায়ের বুকের দুধ তৈরি হয় না। যখন সন্তান আসবে আল্লাহ পাক দুধ তৈরি করে দিবেন। আল্লাহর চিন্তিকে অনেক দূর যাওয়া লাগে, গরুর কাছে যান, সেখানেও চেনা যাবে। গরুর পেট থেকে বাছুর বেরোলো, বাছুরে কে শিখাই দিল যে তোর মায়ের পিছনের অংশে তোর খাবার আছে, ওইখানে যাইয়া ওলানে মুখ দে, দুধ পাবি? কে শিখাইছে? কে শিখাইছে? লক্ষ্য করেছেন? বাছুর দুধ টানতে গিয়ে ওলানে মাথা দিয়া গুঁতো মারে, দেখছেন কখনো? না জম্মের মতো সর খান, দেখেন না? দেখেন কিনা? কেন গুঁতো মারে? কে শিখাইল? এই বাছুর নতুন গাভী দুধ দিয়েছে, বাচ্চা দিয়েছে, দুধগুলি ওলানের ভিতরে জমাট আছে, দুধ বেরোচ্ছে না বলে জমাট বাঁধা দুধকে গলাবার জন্য বাছুরকে কে শিক্ষা দিল? মাথা দিয়া গুতা মার, জমাটকৃত দুধগুলো গলে গলে তোর মুখের মধ্যে যাবে। যিনি শিক্ষা দিয়েছেন তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলুন। তিনি কে? রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুন্দর করে মানুষকে তৈরি করলো। যেসব মায়েরা সন্তানকে দুধ খাওয়ায় না তাদের ব্রেস্ট ক্যান্সার হয় মারাত্মকভাবে, যেহেতু তারা আল্লাহর সুন্নতের উল্টা করতেছে। আল্লাহ যে নিয়ম করেছেন সেই নিয়মের উল্টা করছে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক মানুষের এই শরীর সুন্দর করে গোছায় তৈরি করলেন, পা থেকে মাথা পর্যন্ত। লক্ষ্য করুন, মানুষেরা যা খায় এই খাবারগুলি এ দিয়ে রক্ত তৈরি হয়, পেশাব তৈরি হয়। এই রক্তগুলি গোটা বডির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নার্ভ সিস্টেম আল্লাহ তৈরি করেছেন, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত। নার্ভ, রগ, এই রগগুলি একটি মানুষের শরীরের সমস্ত রগ যদি একটা একটা করে ছেঁড়া যায়, বের করা যায়, আর তার যদি পাশাপাশি সাজানো যায়, তাহলে একটা মানুষের রগগুলি সাজায় রাখতে 3 একর জায়গা লাগবে। আর যদি একটা একটা করে ঘিরে দেয়, গোটা পৃথিবী একবার প্রদক্ষিণ করে আসা যাবে। এই রগের মধ্য দিয়ে রক্তগুলিকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা আছে, শরীরটাকে উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য। আর রক্তগুলিকে সারা শরীরে ছড়িয়ে দিয়েই
গরম রাখার জন্য শরীরের ভিতরে দরকার একটা জেনারেটরের। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের দেহে একটি করে জেনারেটর সেট করে দিয়েছেন। বলতে পারবেন সেই জেনারেটরের নাম কি? হার্ট। বলেন সেটার নাম কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন সব বুঝি, হিউম্যান বডি এর কোথায় কি আছে না আছে সব বুঝি, কিন্তু মানুষের হার্ট এই যে সম্প্রসারণ সংকোচন, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক এইভাবে হচ্ছে, এটা কেন হয় বিজ্ঞানীরা আজও তা উদ্ঘাটন করতে পারে নাই। পারবেও না। এটা কে চালাচ্ছেন? এভাবে হচ্ছে। এভাবে হয়ে যখন এটা আটকে গেল, আর যদি না ছাড়ে ওইটার নাম হার্ট অ্যাটাক। অসংখ্য রগ রেশা দিয়ে শরীরটাকে অনুভূতি শক্তি আল্লাহ সৃষ্টি করেছেন, সেন্স। চামড়ার মধ্যে অনুভূতি, সেন্স, রক্তের কারণে, রগের কারণে, যার কারণে পায়ের তলায় কাঁটা ফুটলে মাথায় টের পায়, মাথার চুলে টান দিলে পায়ে টের পায়। কিন্তু পায়ে যদি লোহা ঢোকে মাথায় টের না পায়, তাহলে বুঝতে হবে কি হয়েছে। তাও বুঝুন, পক্ষাঘাত, প্যারালাইসিস হয়েছে। এই রগগুলি দিয়ে আল্লাহ শরীরটাকে সুন্দর করে সাজাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখুন, হার্ট শরীরের ভিতরে জেনারেটর। রব কারে বলে? মানুষে খায় জম্মের খাওয়া, খাবারের সময় ডানে বায় থাকায় না, চোখ বুঝে খায়। পাবনায় আমার এক ভক্ত আছে, আহলে হাদিসের এক ভাই, সে আমার একদিন কয়, হুজুর সব ব্যাপারে না বলতে পারি আমি, কিন্তু কেউ যদি খাবার দেয় আমি না বলতে পারি না, আমার শরম করে। কেমনে বলি যে তুমি আমার আর দিও না? এটা একটা কথা হইল? মানুষ খায়, চর্বি খাইতেছে বেশি করে। ইউরোপ আমেরিকায় চর্বিওয়ালা গোস্ত বিক্রি করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, আর আমার দেশের লোকেরা চর্বি ছাড়া গোস্ত কিনতেই যায় না। এগুলো খায় জনমের মতো মজা লাগে, বেশি তেল হইলে মজা লাগে। এগুলো খায় জিব্বা, বড় সাংঘাতিক জিনিস। খুব খাইলো, খেতে খেতে হার্টের ভিতরে যে আর্টারি আছে, মোটা মোটা রগ, যার থেকে রক্ত পাংচিং করে শরীরের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেই রগগুলির ভেতরে, রগের ভেতরের ওয়ালের মধ্যে চর্বি জমতে জমতে এটা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। যখনই ব্লক হয় তখন অ্যানজাইনা শুরু হয়, হার্টের বেদনা, কলিজার বেদনা শুরু হয়ে যায়। এরপরে অপারেশন প্রয়োজন। অপারেশন যখন করতে যাবে তখন ওই রগ দিয়ে আর কাজ হবে না, এই রগটা ফালাই দিতে হবে। এখন রগ ফালাই দিলে এখানে রগ পাবেন কই? কুত্তার রগ তো লাগালে হবে না, গরুর রগ লাগাইলে হবে না। রব্বুল আলামিন হচ্ছেন তিনি, আপনি এভাবে বিপদে পড়তে পারেন, আপনার হার্টের অপারেশন লাগতে পারে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের শরীরের ভেতরে, তার রানের মধ্যে, তার হাতের ভেতরে স্পায়ার কতগুলি রগ রেখে দিয়েছেন, যা কেটে কেটে ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারিতে তার হার্টের মধ্যে কাজে লাগায়া দেয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। দুটি চোখ, এই দুটি চোখ, যদি চোখ দুটি না থাকতো এই সুন্দর পৃথিবী দেখতে পেতাম না। আমার সুন্দর মাকে দেখতে পেতাম না, কাবা শরীফ দেখতে পেতাম না, প্রিয়তমা স্ত্রীকে দেখতে পেতাম না, সন্তান দেখতে পেতাম না। যার চোখ নাই সেই বোঝে পৃথিবীর কি নিয়ামত সে হারিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত নিয়ামত শরীরে দিছ, এই নিয়ামতগুলি মরার আগে তুমি কেড়ে নিও না। বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন তিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটা কিডনি হইলে সারে। কিডনির কাজ কি? আপনি যে খান এই খাবারগুলোর আবর্জনা ছেকে দেয়, পেশাবটা ক্লিন হয়ে বেরিয়ে যায়। এটা হলো একটা জাল, নেট। দুইটা কিডনি দুই পাশে আল্লাহ রেখে দিয়েছেন। একটা কিডনি হইলেই সারে, দুইটা কেন? একটা যদি ড্যামেজ হয়ে যায় আর একটা দিয়ে যেন বান্দা বাঁচতে পারে। সুবহানাল্লাহ। দুটি চোখ আল্লাহ তৈরি করে দিলেন। চোখের সাদা অংশের ভিতরে গাঢ় কালো অংশ, যেটাকে মণি বলা হয়, রেটিনা বলা হয়, এইটা দিয়ে আমরা সব সময় নেগেটিভ দেখি,
চিত্রের উল্টা দিক দিয়ে উল্টা দিক দেখি, যা দেখি সব উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এমন ক্যামেরা রেখেছেন, উল্টাটারে নেগেটিভটারে পজিটিভ বানায়া দেখার সুযোগ করে দে। চোখের ভিতরে দুইটা পাতা আছে, উপরে একটা নিচে আর একটা। এতে আছে কতগুলি পশম। আছে না নরসিংদীতে লোকদের? সারা দুনিয়া আছে, খালি নরসিংদী কেন? আর এই চোখের পাতা অহরহ ওঠানামা করতেছে, ঠিক কিনা বলে? এটা কি আপনারা ইচ্ছে করে করেন না অটোমেটিক হয়? অটোমেটিক হয়। কেন হয়? রাস্তায় চলতেছেন, জমিনে চলতেছেন, শহরে যাচ্ছেন, অসংখ্য ধূলি কণা, রোগের জীবাণু, এগুলি বাতাসের ভিতরে উড়ে বেড়াতেছে, চোখের ভিতরে যেতেছে। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে এক প্রকারের পানি রেখে দিয়েছেন, অনবরত চোখের পাতা ওঠানামা করে সেই মেডিসিন দিয়ে, কুদরতি মেডিসিনের চোখ অনবরত আল্লাহ পাক ক্লিন করে দিতেছে, চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে। রয়েছে মাথা, এই মাথার ভিতরে রয়েছে ব্রেন, মগজ। কম্পিউটারের ভিতরে মাউস নাড়াচাড়া করবেন, তারপরে স্ক্রিনে ছবি আসবে। টেপ রেকর্ডারের বাটন টিপলে পরে ফরওয়ার্ড হবে, রিওয়াইন্ড হবে। আপনার কোনো বটন ফটনের দরকার নেই। এই বাটন হচ্ছে আপনার ইচ্ছা। বাটনটা কি? ইচ্ছা। যেটা ইচ্ছা করবেন। হাদিস মুখস্থ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, গান মুখস্থ করেছেন, রিওয়াইন্ড ফরওয়ার্ডের প্রয়োজন নাই। যেটা মনে করবেন সেটাই আল্লাহ পাক আপনার মুখ থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। ব্রেন থেকে আসতেছে। এই ব্রেন, মগজ, এর ভিতরে আছে হাজার হাজার অসংখ্য সেল আল্লাহ তৈরি করেছেন ব্রেনের মধ্যে। এক একটা দিকের এক একটা কাজ। একটার কাজ সুখ এর অনুভূতি, দুঃখের অনুভূতি, মেধা, মননশীলতা, চিন্তা, গবেষণা, বুদ্ধি, মেমোরি, অসংখ্য সেল, এক একটার এক এক কাজ। মেমোরি সেল যেটা, জেন শক্তির সেল যেটা, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন যদি কোনো মানুষ তার মেমোরি সেলের মধ্যে একটার পর একটা ধারণ করতে থাকে, সবগুলো ইনফরমেশন ধারণ করার পরেও 1,00,000 ভাগের 1 ভাগ জায়গা ভরতে পারবে না। এবং এই আপনার বুদ্ধির যে সেল কি দ্রুত অ্যাকশনে যায়, লক্ষ্য করেছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, লক্ষ্য করে দেখলেন রাস্তায় সাপ, একা একা যাচ্ছেন মাহফিল থেকে, আপনাদের সামনে যেন সাপ না পড়ে, বলেন আমিন। রাস্তায় সাপ দেখছেন কি দিয়া? তাও বলতে পারেন, চোখ দিয়ে দেখছেন সাপ। চোখ সাপ দেখার সাথে সাথে বুদ্ধির ছেলের কাছে চলে গেছে খবরটা, 1 সেকেন্ড লাগে নাই। বুদ্ধি ডিসিশন দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, 1 সেকেন্ড সময় লাগে নাই। বলেছে হাতে লাঠি থাকলে পিটা, আর লাঠি যদি না থাকে অ্যাবাউট টার্ন, উল্টা দিকে দৌড়, ডাবল মার্চ। আপনার বুদ্ধি এই সিদ্ধান্ত দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, যালিকুমুল্লাহু রাব্বুকুম। এই হচ্ছে আল্লাহ, যিনি মানুষের সকল প্রয়োজন মিটিয়ে দিয়েছেন চাওয়ার আগে, তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন আরেকটি কথা, এখানে বলা হয়েছে রব্বুল আলামিন, আলমের জমা হচ্ছে আলামিন, অর্থাৎ তিনি বহু জগতের স্রষ্টা, তিনি রব, তিনি জগৎ একটা না, ইহ জগৎ আর পর জগৎ না, বহু সংখ্যক জগতের মালিক তিনি। এই পৃথিবী একটি জগৎ, আর এই পৃথিবীর নিচে, মাটির নিচে আছে অসংখ্য জগৎ। পানি একটা জগৎ, তার তলায় আছে অসংখ্য জগৎ। মহাশূন্যে রয়েছে আরো অসংখ্য জগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ছায়াপথ, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা দিয়ে সজ্জিত এক একটা ছায়াপথ। বিজ্ঞানীরা বলেছেন সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়।
এরপরে তারা আবিষ্কার করলো না, এর থেকেও আরো বড় জিনিস আছে, সেগুলি হলো তারকা। ছায়াপথের ভিতরে এমন এমন অনেক তারকা আছে যে তারকাগুলি সূর্যের চাইতেও অনেক বড়। কত বড়? এত বড় যে ওর এক একটি তারকা যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন অসংখ্য তারকা আল্লাহ পাক মহাশূন্যে তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা বলেছে, এরপরে তারা আবিষ্কার করলো যে এইটাই বোধহয় শেষ। পরে চিন্তা ভাবনা গবেষণা করে দেখে যে না, এর থেকেও বড় জিনিস আছে মহাশূন্যে, সেটি হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। এই ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকা যে তারা 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে যদি কখনো ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়, তাহলে এই তারকাগুলি মুখের মধ্যে চকলেট নিয়ে মানুষ যেমন মুহূর্তের ভিতরে চুষে শেষ করে ফেলে, ওই বিশাল তারকা ব্ল্যাক হোল চুষে নিমেষের ভিতরে শেষ করে দেয়। এই কথা আবিষ্কার করলো সেদিন বিজ্ঞানীরা। অথচ 1500 বছর আগে যে ব্যক্তি দুনিয়ার কোন বিজ্ঞানাগারে রিসার্চ করেন নাই, লিখতে পারেন না, সই করতে পারেন না, পড়তে পারেন না, সেই নবীজির মুখ থেকে আল্লাহ পাক ব্ল্যাক হোলের কথা শোনায় দিয়েছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতিত স্থানের, শপথ কসম সেই পতিত স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন রব, যিনি সব সৃষ্টি করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ পাক বলছেন উট কেমনে বানাইছি দেখছো? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে ওই মহাকাশ তৈরি করেছে দেখছো তাকাইয়া? সামান্য একটু সামিয়ানা টানা 14টা বাঁশ লাগে, ঠিক কিনা? ওই মহাকাশ কোন বাঁশ টাস আছে নাকি? খুঁটি টুটি আছে? নাই। আল্লাহ পাক বলছেন দেখো এই যে উট কেমনে বানাইছি দেখছো? এর উপরে বহুত রিসার্চ হয়েছে। কেউ কেউ বলেছেন যে উটের কথা আল্লাহ এই জন্য বলছেন যে সব জীবের, সব প্রাণীর হাঁটু একটা, উটের হাঁটু 2টা, উট মরুভূমির জাহাজ ইত্যাদি নানান ব্যাখ্যা দিয়েছে। কিন্তু প্রাণীতত্ত্ববিদরা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যায় আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া কোনো পথ থাকে না। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে তারা উটের উপরে রিসার্চ করেছে। এরপরে তারা দেখলো পৃথিবীর সমস্ত প্রাণী পানি যতটা খায় পেশাব করে ফালায় দেয়, জমা থাকে আবার ফালায়, এরকম ফালাইতে থাকে। উট যত পানি খায় সব ফালায় না, তার বডির মধ্যে একটা গলার কাছে একটা চেম্বার আছে যেখানে সে পানি জমা করে রাখে। অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেয় না। এই অক্সিজেনের কিছুটা অক্সিজেন তার ফুসফুসের কাছে আরেকটি চেম্বার আছে যেখানে এই অক্সিজেনগুলি জমা করে রাখে। কেন? এই জন্য রাখে মরুভূমিতে যখন লু হাওয়া প্রবাহিত হয়, সাইমুম ঝোড়ো হাওয়া যখন প্রবাহিত হয়, মানুষেরা যার যার নিরাপদ জায়গায় চলে যায়। এই তো সেদিন আমেরিকান সৈন্যরা ইরাকে প্রথম যেদিন হামলা করে সেই দিন মরুভূমিতে ঝড় হয়েছিল, তাই না? মরুভূমিতে ঝড় হলে মানুষ চোখে নাকে কিচ্ছু দেখতে পায় না, সমানে দৌড়ে যার যার ঘরে চলে যায়। উটগুলি কই যাবে? ওর তার ঘরটর নাই। উঠে টের পায়, বুঝতে পারে, আল্লাহ ওরে জ্ঞান দান করেছেন। মরুভূমিতে ঝড় হবে সে বুঝতে পারে, দৌড়ে বাড়ি যাইতে পারবে না, সেই জন্যে সামনের 2টা ঠ্যাং দিয়া বালিগুলি সরাইয়া মাথা আর ঘাড়ের অর্ধেক বালির মধ্যে ঢুকায় দিয়া প্রয়োজনে 7 দিনও থাকতে পারবে, পানির অভাব হবে না, অক্সিজেনের অভাব হবে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে সেই রব যিনি ছোট্ট প্রাণী থেকে শুরু করে সকলের প্রয়োজন মিটান। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ পাক বলছেন আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই, যার যা প্রয়োজন সমস্ত প্রয়োজন আমি মিটাই দিই। সুবহানাল্লাহ। সৃষ্টি হলো,
মানুষ তৈরি হলো।